মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রধানমন্ত্রীর নানির এলাকার লোক, নানার বাড়ির এলাকার লোক। মাননীয় স্পিকার, আচ্ছা, আমাকে একটু মেহরবানি করে 2 মিনিট সময় দিবেন, আপনার কাছে অনুরোধ থাকলো। ধন্যবাদ। ঝগড়াচর বাজারে একটা পুলিশ ফাঁড়ি খুবই জরুরি। আমি অলরেডি খবর পেয়েছি এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জরুরি ভিত্তিতে একটা পুলিশ ফাঁড়ি যেন স্থাপন করা হয়। মাননীয় সদস্য, জায়গার নাম হলো ঝগড়ার চর, তো এখানে তো ঝগড়াই হবে। আপনি পুলিশ গিয়ে ঝগড়া থামাতে পারবে? আমার সঙ্গে ফাজলামি করবে। সবাই মিলে করব কাজ। কে জোরে আরো, সবাই মিলে করব কাজ, গর্বমোদের বাংলাদেশ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাজনৈতিক নেতা নেত্রীদের কমেডি এবং হাস্যকর ডায়লগ বা বক্তব্য। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। অনেক সম্মানিত সংসদ সদস্য, তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা, অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকার মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। তো গাইস, বিএনপি এবং আওয়ামী লীগের সকল নেতা নেত্রীদের ডায়লগ এবং বক্তব্য আপনারা সংসদে এবং সংসদের বাইরে সব কিছু শুনতে চাইলে অবশ্যই আমাদের এই এক ভিডিওর মাধ্যমে সব দেখতে পারবেন এবং শুনতে পারবেন। তো এই জন্য আপনার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। মাননীয় সদস্য, 1 মিনিট দেয়া হলো। 10 মিনিট দিতে হবে। 1 মিনিট দেয়া হলো। এখানে 10 মিনিট। হোপফুলি 10 মিনিট, 10 মিনিট দিতে হবে আমাকে। এই সময় কম, শুরু করো। গাইস, প্রথমে আমরা শুনবো বিএনপির নারী সংসদের একজন সদস্য জেবা আমিন, তিনি যে বক্তব্য দিয়েছেন বাংলিশ বক্তব্য, এটা আমরা প্রথমে শুনবো। চলুন শুনি। I want to thank প্রধানমন্ত্রী from my heart. 1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। না খালা আম্মা, আপনাকে দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তো আমি তো কাঁচা রাস্তা তো সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কি বলবো? ডার্ট রোড আর আনপেভড রোড, কোনটা আপনারা বুঝবেন ওইটা বললে? আপনি সব খুলে বলুন। আনপেভড রোড আর ডার্ট রোড বলে তো বুঝতেন না, কিন্তু কাঁচা রাস্তা বলেছি। এবং কাঁচা রাস্তা কিন্তু আমাদের যে রংপুর 6-এর যে সংসদ সদস্য, উনি প্রথমে বলেছেন। আচ্ছা খালা আম্মা, পুরোটাই বাংলায় বলা উচিত ছিল, কারণ আমরা তো বুঝবো না। আর আপনি সেটা বলতে যে খিচুড়ি পাকিয়ে ফেলেছেন, যার স্বাদ এখন সোশ্যাল মিডিয়ায় বয়ে বেড়াচ্ছে। যাই হোক, এরপরে রয়েছে রুমিন ফারহানার বেশ কিছু হাস্যকর বক্তব্য। স্পিকার, আমার আজকে 25টা প্রস্তাব ছিল, 25টাতে আমি নাম দিয়েছিলাম, কিন্তু আমাকে সকালবেলা জানানো হলো একটার বেশি বলা যাবে না।
আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি অত্যন্ত দক্ষ যোগ্য ব্যক্তি, উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণে একেবারে সম্পূর্ণ প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। পার্সোনালি আমি কোনো রাজনৈতিক দল না করলেও সংসদে রুমিন ফারহানার কথাগুলো শুনলে খুবই ভালো লাগে। আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আর সংসদে আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? জুনিয়র সদস্য আমার বুঝে আসে না। চুপ হারামজাদা, আমাকে কথা দিও টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি, তোর মেয়রের চেয়ারে আমি আপনার পার্টি আমাকে টিকিট দিক বা না দিক, ভোটে আমি দাঁড়াচ্ছি ওই বাবলু কোলের বিপক্ষে। ভোটের এখনো অনেক দেরি আছে, তার আগেই আপনি জানতে পেরে যাবেন কে জিতেছে, ওই বাবলু কোলে না এই বিন্দু মাসি। এই চলে আয় সবাই। এইটা আবার কে বানাইলো ভাই, হুবহু মিলে যাচ্ছে। তো গাইস, এবার রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কিছু হাস্যকর বক্তব্য। মজলিসের সম্মানিত প্রধান অতিথি, আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু, হাজিরানা মজলিস ও নাজরিন। ভাইরে ভাই, সালাউদ্দিন সাহেব কি বললো সে নিজেও জানে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি। ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে আমি যদি আপনার নেতার মুখে কি হয়েছে? নিজে কথা কইতে লজ্জা পায় নাকি? উনি নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করেন না। আসল কারণ তো হলো তার মুখে গন্ধ। যার মুখে গন্ধ, যার মুখে গন্ধ। তো গাইস, ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন কোন পার্টটা, কোন অংশটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে, এবং এই ধরনের নতুন অন্য কোনো টপিকস বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।